سعيدا كن فريدا عش بفخر في الحياة لا تبالي فالمعالي بالتحدي لا سواه كن سعيدا كن فريدا عش بفخر في الحياة لا تبالي فالمعالي بالتحدي لا سواه بالتحدي لا سواه. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء الله. وتساب الله سنة. عيد مبارك. عيد مبارك to you too. ما شاء الله. ما شاء الله. অত্যন্ত খুশির দিন মুফতি সাহেব, আজকে আপনার লগে দেখা হয়ে গেল ঈদের এই মুবারক সময়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার খুব খুশি লাগে আর এনভায়রনমেন্টটাও খুব উপভোগ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। বিউটিফুল ডে, বিউটিফুল সিনারি। মাশাআল্লাহ মুফতি সাহেব, আপনার ঈদের দিনটা কি লাজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া। খুব সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আমেজপূর্ণ একটা আলহামদুলিল্লাহ এনভায়রনমেন্ট। আল্লাহ শুকরিয়া। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব, ও যে ঈদের দিন আয় আমরা লাইফের মাঝে, আর বিশেষ করে আজকের এই যে কোরবানির ও যে ঈদটা প্রতি বছর আমরা মাঝে আয়, বাট বিশেষ করে কোরবানির ঈদের মাঝে এক গ্রুপে কোরবানি দেন, আর এক গ্রুপে কোরবানির মাংস ফাইন। এই যে একটা কম্বিনেশন, সুবহানাল্লাহ, এটা তারা আপনি কিভাবে বিশ্লেষণ করবা? আল্লাহু আকবার। এইটার মধ্যেই আসল আনন্দ, ঈদের আসল আনন্দ কিন্তু এর মধ্যেই নিহিত যে একজন কিছু মানুষের আল্লাহ তাআলা দান করেন আর আরেকজনের আমি শেয়ার করতাম পারলাম। তো আমরা উস্তাজের একটা কথা, মুফতি তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুর একটা কথা আমার মনে পড়ে গেল। তাই কইছিল যে খাওয়ার চেয়ে বেশি খাওয়ানির স্বাদ অসংখ্য অগণিত গুণ বেশি। এটা যদি আমরা বুঝতাম পারতাম তাহলে আমরা সামনে খাওয়ার মজাটা খুব কম অনুভব হইল, মনে লাগলো না খাওয়ার মজা অনেক তুচ্ছ, খাওয়ানির মজা অসংখ্য অগণিত গুণ বেশি। এটা এক মারে যদি জিজ্ঞাসা করেন যে বাচ্চা অনেকদিন থেকে খান না, আর হঠাৎ যদি তার খাওয়ার সুযোগটা দেখিলায় মায়, তো নিজের খাওয়াটা কি লক্ষ গুণ বেশি আনন্দ একজন মায় অনুভব করে। তো ঠিক এইরকমভাবে খাওয়ানোর অনুভূতি যদি মানুষের আই হয় তাহলে মানুষের প্রকৃত ঈদের আনন্দ ওই যে রমজান ঈদ উপলক্ষে ঈদের কোরবানির গোশত ঠিক নিজে খাওয়ার চেয়েও বেশি আসল টেস্ট হইল গিয়া খাওয়ানির মধ্যে টেস্টটা অনেক গুণ বেশি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া যে ইংল্যান্ডে বসবাসরত মুসলমান যারা আমার যাদার না আমি মনে করি যে তারা নিজে খাওয়ার চেয়েও বেশি অন্যরা খাওয়ানির টেস্টটা তারা উপলব্ধি করে বেশি, আর এই স্বাদটা তারা পায় বেশি। কারণ এই দেশও কিছু কোরবানি অবশ্য হয় আর ওয়া উচিত, কিন্তু বেশিরভাগ কোরবানি মাশাআল্লাহ দেশও দেলাইন আত্মীয় স্বজনরে প্রতিবেশী হলরে এমনকি সাধারণ গরিব যারা তারারে খুব বেশি খাওয়ানির একটা চেষ্টা আর একটা আনন্দ উপলব্ধি করেন হলে। সেউজুদ্দিন মুফতি সাহেব, যে কোরবানি এমনি পশু জব না করিয়া পয়সা যদি দিলাইন, তাইলে এই পয়সা দিলে সেই আনন্দটা সেই আমেজটা কোরবানির প্রকৃত আমেজটা আইবনি। আসলে আল্লাহ রাখছেন পশু কোরবানি দেওয়া লাগবো। আল্লাহ তাআলা একটা বিধি রাখছেন, বিধান রাখছেন, এটা হইল গিয়া পশু কোরবানির বিধি, পশু কোরবানির বিধান। এটা পয়সা দিলে কোরবানি আদায় হইতো না। কোরবানির একটা বিশেষ নিয়ম আছে, প্রত্যেকটা আমলের আলাদা একটা আবেগ আছে, অনুভূতি আছে, একটা সাইকোলজি আছে, একটা রিয়ালিটি আছে। এটারে আসলে এটার এখন প্রত্যেক আমলের একটা হকিকত আছে। তো প্রত্যেক আমলের হকিকত মানুষের মধ্যে আল্লাহ তাআলা প্রতিফলিত করেন, প্রত্যেকটা আমলের রিয়ালিটি মানুষের মধ্যে বাস্তবায়িত হয়। তো নামাজের আলাদা স্পেশালিটি এবং প্রভাব, আর কোরবানির আলাদা স্পেশালিটি এবং প্রভাব। তো এটা আসলে যতক্ষণ পর্যন্ত আমরা এই আমল এই নিয়মে যদি আমরা আদায় না করি, যে নিয়মে আল্লাহ বিধি নির্ধারিত করিয়া দিচ্ছেন, ওই নিয়মে যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে এই আমলের হকিকত আমরার মধ্যে ইয়া প্রতিফলিত হইতো না। এই আমলের রিয়ালিটি এবং মূল যে স্পিরিট, এই স্পিরিটটা আমরার মধ্যে হইতো না। পশু জবাই করার মধ্যে, স্যাক্রিফাইস করার মধ্যে যে একটা আলাদা অনুভূতি আছে, আলাদা ফিলিং আছে, আলাদা এটার যে একটা ফায়দা আমরা অন্তর অর্জিত হয় এটা জবাই করার মাধ্যমে। এর লাগি সবটারে মানে আমরা আকল দিয়া বুদ্ধি দিয়া ইবাদত হল নির্ণয় করলে হইতো না। ইবাদতের ক্ষেত্রে হইল গিয়ে আমরা আকল চলে না, বুদ্ধি চলে না, বিবেক চলে না, এটা আল্লাহর হুকুম।
আর আল্লাহর হুকুমের কোনটার মধ্যে কি মাহাত্ম, কি বিশেষত্ব, কি তাসির, কি প্রভাব, এটা আমরা নিজে অনুভব করতাম না। এটা রিয়ালিটি হইল কি আল্লাহর হুকুমের উপরে এটা আমরা ছাড়ি দিতাম যে আল্লাহ হুকুম দিছেন, এই হুকুমরে ও নিয়মে মানার মধ্যেই আমি। আপনি কুরবানি কিতা ও দেশ দিছেন না বাংলাদেশে ইচ্ছেন? আলহামদুলিল্লাহ, যেহেতু এখানেও এই দেশও বাঠারও তেমন সুযোগ হয় না, আর আমরা বাড়ির দেওয়ার যে একটা অভ্যাসে অভ্যস্ত, এটার কারণে আমি বাড়িতেও আলহামদুলিল্লাহ কোরবানির ব্যবস্থা করিয়া থাকি। আল্লাহ শুক্রিয়া। তো ওজেন মুফতি সাহেব দেখো আমরা অনেকে অত্যন্ত সুন্দর একটা পয়েন্ট মুফতি সাহেব আপনি আউট করছেন যে আমরা অনেকে যেটা চিন্তা করি যে এই দেশও দেখো আমরা যে কোরবানি দিই এভরিডে মাংস গরুর মাঝে আছে, নয়া করে কুরবানির মাংস গরু আইলে কোনো সেই ফিলিংসটা না, যে ফিলিংসটার কথা একটু আগে আপনি কইলা, সেই ফিলিংসটা আসে না। স্যাক্রিফাইসের একটা মন মানসিকতা তৈরি হয়, আর এটার যে একটা অসাধারণ ফায়দা আমরা ফিল করতাম পারি, এটা আল্লাহও বালা জানেন যে মানব জীবনে এর কতটুকু সুদূর প্রসারী প্রভাব প্রতিফলিত হয়, আর এর দ্বারা মানুষে সব কিছু আল্লাহর পথে কোরবান করার একটা আধ্যাত্মিক প্রশান্তি এবং স্বাদ মানুষ অনুভব করতে পারে। এটা অন্য আমলের আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু কোরবানের আমলের একটা আলাদা বৈশিষ্ট্য। মানুষের ডাকাত তখন বিভিন্ন জায়গায় তখন বাড়িতে গিয়ে দেন কোরবানি। মুফতি সাহেব, আপনার একটা স্মৃতিময় শৈশবের স্মৃতিময় একটা ঘটনার কথা মনে পড়েনি যে কোরবানির ঈদের সময় সেই আমেজ, সেই স্মৃতি যা আজও আপনার মাঝে আলোড়ন সৃষ্টি করে? অফকোর্স, আসলে ছোটবেলায় আমরা যে বেশ কিছুদিন আগে কোরবানির জন্তুটা কিনা হইতো, আর এর বাদে এটারে লালন পালন করা, এটারে খাওয়ানি, এটার লাগি একটা মায়া মহাব্বত অন্তর সৃষ্টি হয়ে যেত, আর এই জন্তুর সাথে একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক, আন্তরিকতা আইতো। এর বাদে এটারে জবাই করতে যে আনন্দ, যে ফিলিং, একটা ইমানি চেতনা, আর এটার যে খুশি, এটা আসলে আমি কই এটা এখন এই ব্যস্ততম দুনিয়াত আমরা অনেক কিছু আড়াই লিছি, অতীতর স্মৃতি হল এর মধ্যে স্মৃতি হিসাবে ওইটা আমরা আড়াই লিছি, আর যে ইসলামী এনভায়রনমেন্ট এটাও আমরা লস্ট করছি। কিন্তু আমরা এটা খুব বেশি আগ্রহ, মানে সারা বছরের মনে হয় আনন্দ ও জায়গার মধ্যে নিহিত আছিল যে আমরা কোরবানির পশুটা রেডি করিয়া জবাই করতাম পারতাম। আচ্ছা, তাইলে তো মুফতি সাহেব ওজন দেখো আপনি যে শৈশবের যে আনন্দময় স্মৃতির কথাটা কইলা, তখন যদি আমরা কোরবানিটা আমরা ধরো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা অ্যারাউন্ড দ্য কান্ট্রি গরিব দেশগুলো যে সময় দেওয়া হইল, সেই সব বাচ্চাইন্তর মাঝে, সেই সব ফ্যামিলিগুলোর মাঝে সেই আনন্দের আবেশটা ফিরিয়ে আইবনি যদি আমরা ওই জায়গার মাঝে কোরবানি দিই। কিছু কোরবানি নিজে নিজে করা এবং নিজে এই দেশও পশ্চিমা বিশ্বের মধ্যে ব্রিটেনও ইউরোপও আমরা কিছু আস্তে আস্তে ক্রিয়েট করার চেষ্টা করা দরকার, এবং কিছু সংখ্যক কোরবানি এই দেশও করিয়া আমরা নিউ জেনারেশনরে কোরবানির পুরাতন ফিলিংটা দেওয়া উচিত। আর আবার যেহেতু মুস্তাহাব নিয়ম হইল গিয়া কোরবানির গোশত 3 ভাগ করিয়া 1 ভাগ গরিব হলরে বিতরণ করা, 1 ভাগ নিজে রাখা মুস্তাহাব, নিজে খাওয়া, নিজে রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, প্রতিবেশীর মধ্যে যারা গরিব তারারে দেওয়া, আর আরও 1 ভাগ আত্মীয় স্বজনের মধ্যে গরিবও লাগতো না, যারা আপনজন আসেন বা প্রতিবেশীর মধ্যেও যারা আসেন তারারে দেওয়া যায়, আর 1 ভাগ নিরেট গরিব হলরে। তো বোঝা গেল আমি যে একটা জিনিস বাহির করছি এটা দেখি যে 1/3 কোরবানি একান্তভাবে গরিব হল পর্যন্ত দিয়ে দেওয়া জরুরি, আর এটার প্রয়োজন এই দেশও বেশি। আর এখনও পর্যন্ত আমরা যেহেতু এখানে কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারছি না, পরিবেশ তৈরি হয়েছে না, বিধায় আমরা আর বেশিরভাগ কোরবানি গরিব হলর মধ্যে বিতরণ করা আর গরিব হলরে এই কোরবানির আনন্দের মধ্যে শরিক করা, এই চেষ্টা করা উচিত আমি মনে করি। অনেক আমরা যে কুরবানি করি, কোন ধরনের পশু আসলে আমরা কুরবানি করতাম পারবো? মাশাআল্লাহ, এটা একটা ভালো জিনিস আমাদের জানা প্রয়োজন যে কোন ধরনের পশুর কোরবানি করা যায়। তো কোরবানি যেহেতু ইবাদত, আর ইবাদতের নিয়ম নীতি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস অনুযায়ী হাতে গোনা কয়েকটি পশুর কোরবানি জায়েজ আছে। তো ইবাদতের মধ্যে যেহেতু কোনো যুক্তি চলে না, বরং ইবাদত হলো তাওকিফি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সুতরাং ইবাদতের মধ্যে এটা কেন হলো এই প্রশ্ন আমরা উত্থাপন করাই ঠিক নয়। আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমরা আল্লাহর রসুলের বিধান অনুযায়ী আমাদেরকে এই সঠিক নিয়মে আদায় করতে হবে। তো আমাদের একটা হলো উট, এরপরে গরুর মধ্যে
একটা হলো ষাঁড় বা ষাঁড় মেল বা- অ্যান্ড ফিমেল গাবি 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 ষাঁড় উভয়টার কোরবানি জায়েজ আছে। উটের কোরবানি জায়েজ। এরপরে মহিষের কোরবানি, মহিষ আল জামুসু মিনাল বাকারা, মানে মহিষের কোরবানিও জায়েজ। এরপরে বকরির কোরবানি জায়েজ, দুম্বার কোরবানি জায়েজ, বেড়া। বেড়া বেড়ি এই দুটোটার কোরবানি আমাদের জায়েজ রয়েছে। তাইলে তো বোঝা যায় কিছু সংখ্যক অ্যানিমালস হল আছে যেগুলো কোরবানি দেওয়া যাইতো না। যেমন হরিণ জায়েজ পশু, হুম, গোস্ত খাওয়া জায়েজ, কিন্তু কোরবানি ঠিক না। কোরবানির লাগি এই জানোয়ারগুলার কথা হাদিসের মধ্যে ফিক্সড করা হয়েছে। ঘোড়া নিয়ে কথা আছে, মাকরু হইতে পারে, হ্যাঁ জায়েজ হইতে পারে, কিন্তু এরপরে কোরবানি জায়েজ নাই। তো এর মধ্যে যে আসলে কত হিকমত আছে এটা আল্লাহ বালা জানেন। কোন পশুগুলার ব্যাপকভাবে কোরবানির মাধ্যমে আমরা এই আবাদত আদায় হইব, এটা শরীয়ত দ্বারা নির্ধারিত ফিক্সড করিয়া দেওয়া হয়েছে। এর কারণে আমি মনে করি যে এই ব্যাপারে মানে কোনো কোয়েশ্চন নাই। আবার এগুলার বয়সও আছে, সুনির্ধারিত বয়সও আমরা জানা রাখবো। আচ্ছা আচ্ছা। যেমন মনে করুক গরুর বয়স না, উঠোর থেকে আরম্ভ করি। উঠ হইল 5 বছর পুরা হয়ে যেতে হইব। 5 নম্বর বছর আরম্ভ হয়ে গেছে কি এটা হইল হইতো না। 5 বছর পুরা হওয়া উট কোরবানি জায়েজ হওয়ার লাগে এটা জরুরি। আচ্ছা। কোনো উট কোরবানি দিয়া এটা দিতে হইলে জায়েজ হইলে 5 বছর তার বয়স কমপ্লিট হওয়া পুরা হইতো। ঠিক গরু গাবি ষাঁড় এগুলার বয়স 2 বছর কমপ্লিট হওয়া জরুরি। 3 নম্বর বছর জাস্ট স্টার্ট হইতো। আচ্ছা। উঠোর মধ্যে 6 নম্বর বছরটা জাস্ট স্টার্ট হইতো। 5 বছর কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর ইমিডিয়েট পরে 6 প্লাস না 5 প্লাস 5 প্লাস। আর গরুর মধ্যে হইল গিয়া 2 বছর একটু উপরে যাওয়া। আচ্ছা। গরুর মধ্যে মিনিমাম হইল 2 ইয়ার্স। আচ্ছা 2 ইয়ার্স হওয়া লাগে গরু এবং মহিষের বয়স। আচ্ছা। আর ছাগল, বেড়া, দুম্বা, বেড়া বেড়ি দুম্বা এটার মধ্যে হইল গিয়া লাম বা ইয়জ, এটার মধ্যে জরুরি হইল গিয়া 1 বছর হইতো। ছাগল 1 বছরের, বেড়া 1 বছরের, বেড়ি 1 বছরের, এটা জরুরি। 1 বছর হইয়া আর একদিন আর নইলে এক্সট্রা হইতে হইব, মানে 1 বছর প্লাস। এখনো 1-2 ঘন্টা যদি বাকি থাকে 1 বছর পুরা হওয়ার আগে, তে এটা হইতো না। তো অনেক ধরুক একটা বেড়া কিমান 1 বছর পুরো হইছে না, বাট দেখতে একটা মোটা সুটা লাগে। এটার মধ্যে মাসলা হইল কি, মূল মাসআলা হইল কি আসল বিধান হইল 1 বছর হইতো। কিন্তু আচ্ছা। বেড়া বেড়ি এবং ছাগলের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি এবং সহজসাধ্যতা আনা হয়েছে যে যদি 6 মাসের হয়ে যায়, আর 6 মাসের হওয়ার পরে যদি দেখা যায় যে এটা দেখতে পুরো 1 বছর লাগে, 6 মাস হওয়ার পরে পরেও যদি দেখতে অনেক বড় সড়ো লাগে, 1 বছরের মতো হয়ে যায়, তাহলে জায়েজ হয়ে যাব। তো 1 বছর হওয়া জরুরি না, কিন্তু 6 মাসের কম হইলে কিন্তু কোনোভাবেই জায়েজ নাই। 6 মাসের হওয়ার বাদে যদি দেখা যায় 1 বছরের সমান মোটা তাজা হয়ে গেছে, তাহলে জায়েজ হইব। আচ্ছা মুফতি সাহেব, ওই যে আমরা একটা শব্দ শুনি ওয়াজিব কোরবানি, আর একটা শব্দ শুনি নফল কোরবানি। আসলে এটা কি তা ওয়াজিব আর নফলের মাঝে ব্যবধানটা কি তা? আসল মাসআলা হইল যে কোরবানি বাৎসরিক একটা ইবাদত, আর এই ইবাদতটা এটার প্লেস ইন ইসলাম কিতা, এটার গুরুত্ব কতটুকু এবং এটা যে আমরা আদায় করলাম এটার প্লেস ইন ইসলাম কিতা, ইসলামের শরঈ অবস্থান কিতা, এটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, ওয়াজিব, মুবাহ কোন পর্যায়ের এটা। তো অনেক ইমাম হলে কইছেন এটা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত হিসাবে উল্লেখ করছেন। হানাফি মাযহাব এবং অন্যান্য মাযহাবগুলোর মধ্যেও আছে যে এই কোরবানি হইল গিয়া, অন্যান্য ইমামগুলোর অভিমত আছে। শেখ সুফিয়ান সৌরি, ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি তানতানোর অভিমত হইল গিয়া যে কোরবানি একটা ওয়াজিব আমল, আর ওয়াজিব হওয়ার অনেক বড় দলিলও আছে। তো যে কোরবানির নেসাবের মালিক যেইন হয়ে গেছেন তার উপরে কোরবানি ওয়াজিব, এটা বেশ কিছু দলিল দ্বারা প্রমাণিত। মান ওয়াজাদা সাআদান লিআন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। তো ওয়াঈদ বয়ান করা হয় যখন, সাবধান বাণী, সতর্ক বাণী, এটা ওয়াজিব ছাড়ার উপরেই যে সামর্থ্য থাকা সত্ত্বেও নেসাবে কোরবানি বা কোরবানির নেসাবের সমপরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও যদি কোরবানি না দেয় তাহলে সে আমরার মুসাল্লার পাশেও যেন না, হাদিসের মধ্যে আইছে এই কথা। এর দ্বারা বোঝা যায় যে এটা একটা সাবধান বাণী বা ওয়াঈদ, এটা ওয়াঈদ আয় ওয়াজিব ছাড়ার উপরে, আর না হইলে এটা শাস্তির কথা উল্লেখ করা হইল না অনেক। এরপরে একবার খুতবায় হজ্জাতুল বিদার, বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, ইন্না আলা কুল্লি মুসলিমিন ফি কুল্লি সানাতিন ফি কুল্লি আমিন উদহিয়া, যে প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক বৎসর
ইন্ডিভিজুয়ালি কোরবানি ওয়াজিব। ওয়াজিব। তো এর দ্বারা বোঝা গেল ইন্ডিভিজুয়ালি কোরবানি ওয়াজিব, পুরো ফ্যামিলির পক্ষ থেকে একটা দিলে ওইতো না, এটাও একটা বড় ব্যাপার, এটা আচ্ছা, মাসআলা। তাহলে আমরা আর বুঝলাম আরো কিছু কোরবানি আছে, এখন ওয়াজিব কোরবানির ঊর্ধ্বে আমি যদি আরো নফল কোরবানি করতাম চাই, তাহলে অতিরিক্ত কোরবানি আরো বালা সওয়াবর খাম, এটার উৎসাহিত করা উচিত। কারণ হাদিসের মধ্যে কোরবানি সম্পর্কে কোয়া হয়েছে ফাতিবু বিহা নাফসা, অতএব তুমি খুশি মনে বেশি বেশি করে কোরবানি করো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের পক্ষ থাকি দেখো তার কাছে তো সম্পদ অবশিষ্ট থাকতোও না, তাই এর বাদেও অতিরিক্ত কোরবানি করছেন, অধিক কোরবানি করছেন, একটা নিজের পক্ষ থাকি, একটা ফ্যামিলি মেম্বারের পক্ষ থাকি। এরপরে তো বেদা হজের সময় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার পক্ষ থাকি কোরবানির সময়ে 100 উট কোরবানি করিয়া, সুবহানাল্লাহ। 100 উট দ্বারা তো আসলে 700 কোরবানি হয়, জি। কারণ প্রত্যেক উটের মধ্যে 60টা করে 60টা কোরবানি। তো বিদায় টোটাল 60টা কোরবানি হয়, আর 700 কোরবানির মাধ্যমে যদি আপনি কইন এক কোরবানি ওয়াজিব, তো 699টা তো অতিরিক্ত। জি। তো এখন এত বেশি কোনো কোরবানি একটা দিয়াও কথা দান কইছেন যে মানে যত বেশি দিতা পারেন, এটা যে হাদিস দ্বারা পারমিসেবল এবং এটা যে সওয়াবর কাজ, আর এটা একটা উৎসাহিত করা হয়েছে, এবং অধিক কোরবানি যে আপনি করতে পারবা এটা ঠিক আছে শরীয়তে। মুফতি সাহেব অনেক একটা কথা আপনি কইছেন যে একটা যে যদি কেউ একটা কোরবানি আস্থা পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়, তে আদা হইব নি না যারার উপরে কোরবানি ওয়াজিব প্রত্যেকের নামে একটা অংশ দেওয়া লাগবে, একটু তাজন বুঝাই এখন আমরা। আসলে খুব সুন্দর এটা একটা প্রশ্ন। আমরা দুঃখজনক হইলেও সত্য যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হানাফি স্কুল অফ ল, হানাফি মাযহাব অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী একটা মাসআলা যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মুসলমানের উপরে সাবালক ছেলে মেয়ে পুরুষ মহিলা সবে যার যারই নেশাব দেখবা। আমি যদি কোরবানির নেশাব সম পরিমাণ কোরবানির নেশাব আছে একটা, এটাও বোঝার দরকার। এই নেশাবর মালিক যদি আমি ওই যাই, কারণ জাকাতের নেশাব যেটা এটাও কোরবানির নেশাব, কিন্তু জাকাতেবুল মাল দ্বারা যদি 52.5 রুপার দামের সম পরিমাণ না হয়, কিন্তু প্রয়োজন থেকে অতিরিক্ত সম্পদের কাউন্ট করিয়াও যদি 52.5 রুপার দাম 612.36 গ্রাম সিলভারের যে মার্কেট ভ্যালিউ ওটার সমান যদি ওই যায়, তাহলে কোরবানির নেশাবর মালিকানা হয়ে যাব। তো এটা যদি ওই যায় করার উপরে, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব হইব। কারণ দেখো যে এটা আসলে বুঝবার মধ্যে একটু মিস্টেক হয়তো হয়ে যেতে পারে, কিন্তু হানাফি মাযহাবরে এই জায়গাত অনেকে হইতে চান নাউযুবিল্লাহ যে এটা হাদিসের বিপরীত, এটা ভুল একটা কথা, বা যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপরে কোরবানি যে ওয়াজিব হয়, এই কথার ক্ষেত্রে তাদের মনে করেন যে আমরা যে ফতোয়া দেই বা তাম ফিকহে হানাফির কিতাব এবং অন্যান্য ইমামগুলোর কিতাবগুলোর মধ্যে যে মাসআলা বয়ান করা হয়েছে, এটারে মনে করেন হাদিসের বিরুদ্ধে মনে হয়। তো এই ভুলটা ভাঙার দরকার, এই ভুলটা সম্পূর্ণরূপে শেষ করা আমি মনে করি খুব জরুরি। কারণ আমি আগে কইছি যে হাদিস দ্বারা এটা হাদিস সম্মত, আমি 3টা হাদিস আগেও কইছি, এটা আমি হাদিসের মধ্যে আইছে যে মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যে মান ওয়াজাদা যে ব্যক্তিয়ে মানে সামর্থ্য রাখবো, মান ওয়াজাদা মানে সিঙ্গুলার একজনের উদ্দেশ্য, একজন মানে ইভেন একজনেও যদি যে পার্সনে আপনার করেন, যে পার্সনে যার সামর্থ্য আছে, তো এটার দ্বারা যে ইন্ডিকেশনটা হইল কি এনি পার্সনের কাছে যদি এই সামর্থ্য থাকে, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপরে হাদিসে ইন্ডিকেশন দেয় যে প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব হয়। এরপরে ইন্না আলা কুল্লি মুসলিমিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক বৎসর আলাদাভাবে কোরবানি ওয়াজিব। এটা বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আছে। আর এরপরে দেখো আরো হাদিস আছে, যে হাদিসের মধ্যে আল বাকারাতু আন সাবআ ওয়াল জাজুরু আন সাবআ, এই হাদিসের মধ্যে কইছে যে গাবি দ্বারা গরু দ্বারা 7 জনের কোরবানি জায়েজ, আর 7 জন থেকে বেশি জায়েজ নাই। বোঝা গেল আল্লাহ নবীর সংখ্যা সীমাবদ্ধ করে দিয়েছেন। এখন আপনি কইবা 10 জনের ফ্যামিলি যদি হয়, তে কইরা আপনি এক বেড়ি দিয়া সবর কোরবানি হয়ে যাব কি? তো 10 জনের কোরবানি এক বেড়ি দিয়ে হয়ে যার, আর এক গরু দিয়েও 7 জন থেকে বেশি হইতো না বলিয়া হাদিসে কোয়ার। উট দ্বারা মাত্র 7 জনের সম্ভব, 7 জনের বেশি হইতো না, আর আপনি কইরা এক বেড়ি দ্বারা 8 জনের কোরবানি হয়ে যাব, 8 জনের ফ্যামিলি যদি হয়। তো ফ্যামিলির পক্ষ থেকে যে কোরবানিও এইসব হাদিসে এর উল্টা মর্মার্থ আমরা সামনে দাঁড় করা, এই সমস্ত হাদিস। এখন এগুলোর উপরে আপনি আমল কিভাবে করবা? হ্যাঁ, যেসব হাদিস দ্বারা বুঝে যার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাই করছেন আর কইছেন আন আহলে বাইতিহি, হাদিসের মধ্যে কইছেন মিন্নি ওয়া মিন আহলে বাইতিহি, ও জাতীয় উমর শব্দগুলো আইছে।
তো এইটা হইল কি সওয়াবের মধ্যে শরীক করা উদ্দেশ্য, তারার ওয়াজিব আদায় হওয়া এটা জরুরি নাই, সাহাবর মাঝে শরীক করার লাগি তার নাম লইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। তো এখন এটার তো এই ব্যাখ্যা সম্ভব, এর লাগি হানাফি মাযহাবের কথা আমি অন্তত 3 হাদিস আপনার সামনে পেশ করছি। এই 3 হাদিস দ্বারা অন্তত বিষয়টা ক্লিয়ার এবং বোঝা যায় যে ইন্ডিভিজুয়ালি এইসব হাদিস হলে প্রত্যেকের উপরে আলাদাভাবে যে কোরবানি ওয়াজিব হয় এটা ইন্ডিকেশন করে। সুন্দর একটা কথা কইছেন মুফতি সাহেব যে আর আচ্ছা এটা দ্বারা আরো একটা জিনিস আমরা বুঝব যে এক হাদিসে আল্লাহ নবী কইছেন ওয়ান উম্মতি ওয়া উম্মতিহি বা ওরকম শব্দ আছে যে আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে। তাহলে তো এই শব্দ দিয়ে যদি ফ্যামিলির পক্ষ থেকে আন আহলে বাইতি যদি খোয়ার বাদে বোঝা যায় যে সারা এই হাদিস দিয়ে যদি আপনি প্রুফ করেন যে পুরা ফ্যামিলির পক্ষ থেকে এক কোরবানি দিলে ওই যাব, তাহলে প্রশ্ন আইব যে হাদিসও আইছে আন উম্মতি, তো এই হাদিস দ্বারা বুঝাইব উম্মতের পক্ষ থেকে একজনে বা কয়েকজনে আদায় করিলে পুরা মুসলিম উম্মাহর 200 কোটি মুসলমানের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাব। এখন এই মতামত তো কোনো মজহাবের মধ্যে নাই, কোনো স্কলার এটারে সঠিক মনে করেন না। তো যে হাদিস দিয়ে আপনি কইতে চাইরা যে মানে দোয়ার মধ্যে আল্লাহ নবী ফ্যামিলি মেম্বারে শামিল করার কারণে, আহলে বাইতের শামিল করার কারণে মানে এর দ্বারা বোঝা যায় যে ফ্যামিলির পক্ষ থেকে না ফ্যামিলির পক্ষ থেকে এক কোরবানি যথেষ্ট। তো ঠিক একইভাবে হাদিসের মধ্যে পুরা উম্মতের পক্ষ থেকে আমি আদায় করলাম আল্লাহ নবী কইরা কোরবানি জবাই করার সময়, তখন তো এই হাদিস দিয়ে আমি দলিল পেশ করতাম পারি যে পুরা উম্মাহর পক্ষ থেকে একটা কোরবানি বা অল্প 2-4 জনে সারা মুসলিম বিশ্বের পক্ষ থেকে আদায় করিলেও ওই যাব, অথচ এই মতামত কেউ রাখেন না। এর লাগি বাকি সব হাদিসে যে ইন্ডিকেশন দেয় এই সমস্ত হাদিসগুলোর একটা ব্যাখ্যা আছে যে এগুলারে আপনি একটা মর্মর মধ্যে আনতে পারেন। এই মর্মটা হইল যে এর সওয়াবের মধ্যে শামিল করা, শরীক করা উদ্দেশ্য, আর এই ব্যাখ্যার দ্বারা বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আর যে সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে প্রত্যেক মুসলমানগুলোর উপরে ইন্ডিভিজুয়ালি পৃথকভাবে আলাদা আলাদাভাবে সামর্থ্য থাকলে ওয়াজিব হইব, ওসব হাদিসের উপরেও আমল করাটা হইল কি অধিক সতর্কতার দাবি। সুতরাং হানাফি মাযহাবের এই মতামতরে এবং অন্যান্য ইমামগুলোর এই মতামতরে যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উপরে পৃথকভাবে নেশাব থাকা না থাকার উপরে ভিত্তি করিয়া কোরবানি ওয়াজিব হয় বা হয় না। তো কোরবানি যে ওয়াজিব প্রত্যেকের উপরে আলাদাভাবে হয় এই মতামতটা অধিক সতর্কতার দাবি এবং হাদিস সম্মত। এটারে যে সময় দুঃখ লাগে আর যে সময় কথা খোয়া এটা হাদিসের উল্টা, আর খোয়া হয় যে হানাফি মাযহাব যে হাদিসর নাই, আর বুঝে যায় হানাফি মাযহাব হাদিস বিরোধী একটা ক্যাম্প মনে হয়, হাদিসের উল্টা চলার একটা ক্যাম্প। এইটা দুঃখজনক সত্য, দুঃখজনক বাস্তবতা, এটারে দূর করা দরকার যেগুলো হাদিসের উপরে ভিত্তি করিয়া আসলে প্রত্যেকটা মাযহাব হাদিস না বুঝার কারণে, হাদিসের মর্মটা না বুঝার কারণে এই দেশে এইসব বিশ্লেষণ করিয়া মানুষের বিভ্রান্ত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো তখন কইন যে যুক্তি আর হাদিসের মধ্যে যদি কোনো দাঈফ হাদিসও সামনে আয় তাহলে আমি যুক্তির মোকাবেলায় দাঈফ হাদিসেরও আমি মূল্যায়ন বেশি করি, বরং অধিক সতর্কতার দাবি হইল যুক্তির মোকাবেলায় মানে আকলি দলিলের মোকাবেলায় ইভেন সনদগত সূত্রে যদি সামান্য ন্যূনতম দুর্বলতাও থাকে শাস্ত্রীয় দিক বিচারে, তবুও এই হাদিসটারে প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ এটার মধ্যে হাদিস হওয়ার কারণে এটা হাদিস হওয়াটাই মানে স্বাভাবিক বা বেশি হওয়ার সম্ভাবনা তো আছে। আরো একটা জিনিস আপনার কাছে জানতাম চাইলাম যে আমরা যে মরহুমিন হল যারা ডিসিড দুনিয়া ছাড়িয়া গেছেন কি তারার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাইবে না, অথচ তারার উপরে তো কোরবানি ওয়াজিব নাই। দেখো কোরবানি ওয়াজিব না, নিজের ওয়াজিব কোরবানি রাখিয়া তারার পক্ষ থেকে কোরবানি দেওয়ার কথা কেউ পরামর্শ দিতে না, এটা ঠিক হইতো না। আসলে কিছু কিছু মানুষ যখন না আমার সামনে আমার আব্বার পক্ষ থেকে দিলাই, আমার মার পক্ষ থেকে দিলাই, ইভেন নিজের ওয়াজিব কোরবানি না দিয়াও মর্দে গানগুলোর পক্ষ থেকে মারহুমদের পক্ষ থেকে দিতে চায়, এটা ঠিক নাই। কারণ নিয়ম হইল যে আমার ওয়াজিব কোরবানি তারার উপরে এখন আর কোনো হুকুম এবং বিধিবিধান আরোপিত হয় না, এখন হুকুম আর বিধিবিধান আরোপিত হয় আমার জীবিত যারা তারার উপরে। তো আমার উপরে যদি নিজের ওয়াজিব কোরবানি বাদ দিয়া তো ঠিক নাই, কিন্তু এই কথা মনে করা ঠিক নাই যে মারহুমগুলোর পক্ষ থেকে ইন্তেকাল যারা করে লিছেন তারার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাইতো না, এমন কথাটা মুঠেও ঠিক নাই। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু দাউদ শরীফের বর্ণনা, নাসাই শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওসিয়ত করছেন যে তুমি নিয়মিত আমার পক্ষ থেকে কোরবানি আদায় করবা। আওসানি সাহিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কইরা যে আমার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে ওসিয়ত করছেন যে আমি প্রতি বছর নিয়মিত যেন তার পক্ষ থেকে কোরবানি করি, আর
ফালা আদাউহু তাই কইছেন এর অতএব আমি এটার ছাড়তাম পারি না কোনো অবস্থাতে, তো আমি নিয়মিত এটা করিয়া যাইমু, কন্টিনিউ করমু, কখনো আমি এটা ছাড়বো না। তো এই কথাটা যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কইছেন, এর দ্বারা আর আল্লাহর নবী যে কইয়া গেছেন, এর দ্বারা এরপরে জেনারেলি কোনো নিষেধাজ্ঞা নাই। তো যে কোনো আমলর সওয়াব পৌঁছানির লাগি মারহুমিনের কেন্দ্র করিয়া কোনো আমল করা আর এর সওয়াব পৌঁছে দেওয়া উম্মাহর সকল আইন বিশেষজ্ঞ, ইসলামী আইন বিশেষজ্ঞ যারা, ফোকাহায়ে কেরাম যারা, ফিকহ বিশেষজ্ঞ, ইসলামী আইন বিশেষজ্ঞ, ইসলামিক ল স্পেশালিস্ট যারা, তারার এই ব্যাপারে ঐক্যমত যে আমরা যে কোনো নেক আমল করিয়া এর সওয়াব মুর্দেগান হলরে পৌঁছাইতাম পারি। এই কোরবানির আমলটা এর যে ব্যতিক্রম এটা কেউ হইছেন না। তো আমরা জানি না এটা একটু অতিরিক্ত জিনিস হয়ে যায় কি, বাড়াবাড়ি হয়ে যায় কি, যে কোরবানি মুর্দেগান হলর পক্ষ থেকে সম্পূর্ণরূপে নিঃসন্দেহে ইসালে সওয়াব স্বরূপ জায়েজ, নফল ইবাদত হিসাবে তার শুধু সওয়াব পৌঁছানোর লাগি জায়েজ, সেই আমলটা আমরা খেনে করতাম না। এটা মধ্যে 1400 বৎসরের ইতিহাস থাকিয়া খেয়েও নিষেধ দিছেন এমন এটা নাজাইজ বলিয়া কইছেন, একটা উক্তি ওকে দেখাইতে পারতাম। আজকের এই মুবারক দিনে মুফতি সাহেব আপনার ফাইয়াত অত্যন্ত খুশি, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। মুফতি সাহেব আর একটা সুন্নত আমি কইলাই, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট। ঈদের দিনের একটা বিশেষ সুন্নত হইল গিয়া একে অন্যের সাথে দেখা করা। ও যে আমরা আত্মীয় স্বজনের লোকে দেখা করার যাই, এটা একটা সুন্নত আমল। কিন্তু আলহামদুলিল্লাহ খাওয়ানি কোনো জরুরি নাই, আমরা যে একবারে খুব হাই ফাই আমরা আইমু মুফতি সাহেব খাইবার লাগি আইমু ইনশাআল্লাহ, আপনিও দিতে পারবা, আমিও দিতাম পারবো, সবও দিতাম পারবো, কেন এখানেও। তো যাই হোক ইনশাআল্লাহ আমরা কিছু খাইতামও পারবো গিয়া ইনশাআল্লাহ, বাহিরে গিয়া কোনো অসুবিধা নাই। আর এক অন্যর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, হাল পরিস্থিতি করা, এক অন্যর কুশল বিনিময় করা, খোঁজ খবর নেওয়া, এটা একটা মহান সুন্নত। এটা এমনিও খুব আনন্দদায়ক সুন্নত। আমরা অনেক সময় আজকাল এমন ব্যস্ততা ইয়ে পড়ছে যে দেখা সাক্ষাৎ আর ওই না। ঈদের কারণে আলহামদুলিল্লাহ ব্যস্ততার একটু পিছনে রাখিয়া ও যে আত্মীয় স্বজনের বাড়িতে আপনারা যাইবা, আত্মীয় স্বজন তাইতেন আইবা, যাওয়া আওয়া, দেখা সাক্ষাৎ, কুশল বিনিময়, আনন্দ মধ্যে কিছু সময় দেওয়া এক অন্যরে, খুব লম্বা সময় দেওয়া অত্যন্ত জরুরি নয়, কিন্তু দেখা সাক্ষাৎ অন্তত এবং কুশল বিনিময় এটা আমরা যেন কন্টিনিউ থাকে ঈদের থেকে এই আনন্দটা। কারণ এখন ব্যস্ততার কারণে প্রত্যেক মানুষে আর সময় বার করতে পারেন না, আর আস্তে আস্তে দূরত্ব বাড়ি যায়। তো জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব, খুব ভালো লাগলো, খুব অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, অনেক কিছু শিখলাম। আশা করি আমরা যারা দর্শকবৃন্দ আছেন তারাও জানবা, তারাও জানছেন, বুঝছেন, এবং আমরা চলুক আমরা কিছু আত্মীয় স্বজন আপনার লগে দেখা করি, তারা লগে হাল পরিচয় করি, আপনি ভালো কিছু ফ্যামিলি মেম্বার লগে থাকি, নাইলে মানুষ কইবা যে ঈদের দিন আর প্রোগ্রাম বাদ দিরা না। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব, ভালো থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান।